আসসালামু আলাইকুম সবাইকে। শিখুন একাডেমি প্রেজেন্ট ক্রিপ্টোগ্রাফি অ্যান্ড নেটওয়ার্ক সিকিউরিটি লেকচার সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা আমাদের ধারাবাহিক লেকচার সিরিজে আজকের লেকচারে যে বিষয় নিয়ে আলোচনা করব, হিস্ট্রি অফ ভিজেনার সাইফার, ইন্ট্রোডাকশন টু ভিজেনার সাইফার অ্যান্ড ভিজেনার সাইফার এনক্রিপশন টেকনিক উইথ এক্সাম্পল। সো আজকের লেকচার শুরু করা যাক। সো প্রথমে হচ্ছে হিস্ট্রি অফ ভিজেনার সাইফার। সো ভিজেনার সাইফারের প্রকৃতপক্ষে জনক হলেন ইটালিয়ান ক্রিপ্টোগ্রাফার জিওভান ব্যাটিস্টা বেলাসো, যিনি মূলত একজন ক্রিপ্টোগ্রাফার ছিলেন এবং তিনিই প্রথম টেক্সট অটোকি সাইফার উদ্ভাবন করেন। যখন তিনি হচ্ছেন এই সাইফার টেকনিকটা উদ্ভাবন করেন, এটা এতটা পপুলার ছিল না। পরবর্তীতে 16th সেঞ্চুরিতে আরেকজন ফ্রেঞ্চ ক্রিপ্টোগ্রাফার ব্যালাইস ডি ভিজেনার, যিনি আপনার 1586-এ এই ভিজেনার সাইফারকে সামনে নিয়ে আসেন। সো প্রকৃতপক্ষে জনক হচ্ছেন আমাদের একজন ইটালিয়ান ক্রিপ্টোগ্রাফার, যিনি হচ্ছেন জিওভান ব্যাটিস্টা বেলাসো। সো পরবর্তীতে আসা যাক। সো ভিজেনার সাইফার হচ্ছে একটি পলিঅ্যালফাবেটিক সাবস্টিটিউট সাইফার টেকনিক। সো আমাদের যতগুলো পলিঅ্যালফাবেটিক সাবস্টিটিউট সাইফার টেকনিক আছে, তার মধ্যে ফার্স্ট ডকুমেন্টেড পলিঅ্যালফাবেটিক সাবস্টিটিউট সাইফার টেকনিক ছিল হচ্ছে ভিজেনার সাইফার টেকনিক। সো আমাদের ভিজেনার সাইফার টেকনিকের মাধ্যমে আমরা এনক্রিপশন বা ডিক্রিপশনকে সম্পূর্ণ করার জন্য বেসিক্যালি আমাদের একটি 26x26 ম্যাট্রিক্সের প্রয়োজন হয়, যাকে ভিজেনার ট্যাবলও বলা হয়ে থাকে। সো আপনারা ভিজেনার সাইফার ট্যাবলটি দেখতে পাচ্ছেন। এখানে যে কলামসমূহ দেখতে পাচ্ছেন, এ থেকে জেড পর্যন্ত আমাদের এখানে 26 কলাম আছে, যেগুলো মূলত আমাদের প্লেন টেক্সটের হচ্ছে ভ্যালু কি করছে, ডিফাইন করছে। ঠিক আছে, প্লেন টেক্সটের ভ্যালু ডিফাইন করছে। এবং আমাদের এখানে যেই রো সমূহ দেখতে পাচ্ছেন, এ থেকে হচ্ছে জেড পর্যন্ত 26 রো, যেগুলো মূলত হচ্ছে আমাদের যে আমরা কি এর ভ্যালু নিব, সেই কি এর ভ্যালু কি করছে, ডিফাইন করছে। সো এটা কনস্ট্রাক্ট করা খুব ইজি। যদি আপনাদেরকে ভিজেনার সাইফার টেকনিকের মাধ্যমে এনক্রিপশন ডিক্রিপশন করতে বলে, সেক্ষেত্রে আপনাদেরকে টেবলও দেওয়া থাকবে। বাট আমি কনস্ট্রাক্ট কীভাবে করতে হয় সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমাদের ফার্স্ট রোতে হচ্ছে এ। সো আমাদের এই রোর দিকে আমরা সবসময় তাকাবো, যেটা কি এর ভ্যালু। এই এ যখন আমরা দেখতে পাচ্ছি এখানে, সো আমরা কি করব, এ থেকে আমরা শুরু করে একেবারে জেড পর্যন্ত কনস্ট্রাক্ট করব। সো আমরা এরপরে দেখতে পাচ্ছি আমরা বি। সো আমরা বি থেকে শুরু করে অ্যাগেন জেড পর্যন্ত কনস্ট্রাক্ট করব, এবং আমাদের রিমেইনিং যে কলাম থাকবে সেখানে আমরা হচ্ছে আবার এ থেকে কি করব, মানে আপনার হচ্ছে ফিল আপ করা শুরু করব। সো একটা মাত্র কলাম খালি থাকে, সো আমরা এখানে এ দিয়ে দিয়েছি। এরপর সি। তো সি থেকে শুরু করে আমাদের অ্যাগেইন হচ্ছে জেড পর্যন্ত কনস্ট্রাক্ট হবে। তারপর আমাদের দুইটা কলাম বাকি থাকবে। সো দুইটা কলাম আমাদের এ এবং বি আমরা কি করব, রিপিট করব। সো এইভাবে আমাদের হচ্ছে জেড পর্যন্ত যাবে। যেমন এখানে খেয়াল করুন, আমাদের লাস্ট কি এর ভ্যালু হচ্ছে জেড। সো জেড আমরা লিখেছি, তারপর হচ্ছে আমরা বাকি যে 25 কলাম থাকবে সেখানে আমরা এ থেকে আবার রিমেইনিং ওয়াই পর্যন্ত কি করেছি, কভার করেছি। সো এটা হচ্ছে আমাদের ভিজেনার সাইফার ট্যাবল কনস্ট্রাক্ট করা ওয়ে। এবং আপনারা বুঝবেন কিভাবে যে আপনাদের এই ভিজেনার সাইফার ট্যাবলটা ভুল হয়েছে না সঠিক হয়েছে। সো খেয়াল করুন, এখানে জেড, তার মানে নিচে জেড দেখতে পাচ্ছেন, এ থেকে কোন পর্যন্ত কভার হবে, এ থেকে অবশ্যই ওয়াই পর্যন্ত কভার হবে। এরপরে খেয়াল করুন আই। সো আই থেকে আমাদের আই জে কে এল এম এন ও পি, খেয়াল করুন একেবারে হচ্ছে আপনাদের জেড পর্যন্ত গিয়েছে। বাকি রিমেইনিং যা এ বি সি ডি থেকে শুরু করে এইচ পর্যন্ত কভার করেছে। সো এইভাবে আপনারা কি করতে পারবেন, আলটিমেটলি বুঝতে পারবেন যে আপনাদের সাইফার ট্যাবলটা হচ্ছে কনস্ট্রাক্ট করাটা হয়েছে কিনা কারেক্টলি। আমরা এখন দেখার চেষ্টা করব আমরা কিভাবে ভিজেনার সাইফার টেকনিক ইউজ করে এনক্রিপশন বা ডিক্রিপশন কি করি, সম্পূর্ণ করি। আমরা মূলত হচ্ছে এখানে এনক্রিপশনটাই দেখাবো আজকের লেকচারে। সো খেয়াল করুন, আমাদের একটা এক্সাম্পল আমরা নিয়েছি, যেখানে লেখা আছে শিখুন একাডেমি, এবং আমাদের কি বলা আছে, ইয়ত। সো আমাদের এই শিখুন একাডেমি মেসেজটিকে এনক্রিপ্ট করতে হবে বাই ইউজিং ভিজেনার সাইফার টেকনিক, এবং আমাদের কি দেওয়া আছে হচ্ছে ইয়ত। সো আমাদের প্রথম স্টেপ হচ্ছে আমরা একটা টেবল ক্রিয়েট করব, যেখানে আমরা প্লেন টেক্সট থাকবে, এবং প্লেন টেক্সটের যতগুলো আমাদের টেক্সট আছে সবগুলোকে আমরা কি করব, এভাবে লিখে ফেলবো। এবং এরপরে আমাদের কি এর ভ্যালুটা আমরা লিখতে হবে। সো আমাদের কি দেওয়া আছে, ইয়ত। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে আপনারা যখন কি এর ভ্যালুটাকে প্লেস করবেন, যেমন খেয়াল করুন এখানে আমরা ওয়াই ও ইউ টি এইচ ইয়ত লিখেছি। সো আমাদের প্লেন টেক্সটটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। সো আমাদের প্লেন টেক্সট বা মেসেজের মধ্যে টোটাল 14টা হচ্ছে অ্যালফাবেট আছে, কিন্তু আমাদের কিওয়ার্ড যেটা দেওয়া আছে সেখানে হচ্ছে ওয়াই ও ইউ টি এইচ টোটাল 5 আপনার হচ্ছে অ্যালফাবেট দেওয়া আছে। তাহলে আমরা কি করব, আমাদের প্লেন টেক্সটটাকে আগে এভাবে রিপ্রেজেন্ট করব। সো এরপরে আমাদের যে কি এর ভ্যালু আছে সেটাকে আমরা কি করব,
ফার্স্ট টার্ম লিখবো, লেখার পর আমাদের দেখা যাচ্ছে যে কি থাকবে, অনেক সময় খালি থাকতে পারে। সো খালি যতগুলো ঘর খালি থাকবে সবগুলো ঘরে আমরা কি করব, আবার আমরা এই যে কি এর ভ্যালু সেটাকে হচ্ছে কি করব, রিপিট করব। যেমন ধরুন আমাদের এখানে আমরা হচ্ছে ইয়তকে একবার লিখেছি, লেখার পর আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো ঘর কি আছে, প্লেন টেক্সটের পার্সপেক্টিভে খালি আছে। সো তারপর আমরা কি করেছি, আবার আমরা কি করেছি, এটাকে রিপিট করেছি, YOUTH। এরপরে দেখতে পাচ্ছি আবার আমাদের খালি আছে, সো আমরা আবার রিপিট করছি, YOUT পর্যন্ত আমাদের কি করেছে, কভার করেছে। সো কি যেটা দেওয়া থাকবে সেটা কতবার রিপিট হবে বা কোন পর্যন্ত রিপিট হবে সেটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার যে প্লেন টেক্সট দেওয়া থাকবে তার উপর, অর্থাৎ যে মেসেজ দেওয়া থাকবে তার উপর। সো আমাদের মেসেজে যতগুলো হচ্ছে অ্যালফাবেট থাকবে এবং আমাদের কি এর ভ্যালুটা কি হতে হবে, সেই মেসেজে সেম হতে হবে। সো আমাদের কি ছোট দিতে পারে, বড় দিতে পারে। সো আমরা যখন দেখবো যে আমাদের প্লেন টেক্সটের সমান কি হচ্ছে না, তখন আমরা কি করব, আমাদের সেই কিটাকে হচ্ছে বারবার রিপিট করব, যাতে হচ্ছে আমাদের প্লেন টেক্সট এবং কি ভ্যালু কি থাকে, সেম হয়, অর্থাৎ আমাদের প্লেন টেক্সট এবং কি এর টোটাল অ্যালফাবেট সংখ্যা সেম হয়। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমাদের এখানে বলা আছে, ইন দ্য ভিজেনার সাইফার দ্য কিওয়ার্ড উইল বি রিপিটেড সো দ্যাট দ্য টোটাল লেন্থ ইজ ইকুয়াল টু দ্যাট অফ দ্য প্লেন টেক্সট। সো আমাদের প্লেন টেক্সট এবং আমাদের হচ্ছে কিওয়ার্ডের হচ্ছে কি লেন্থ সমান করার জন্য আমরা কি করব, আমাদের কিওয়ার্ড যেটা দেওয়া থাকবে তাকে আমরা কি করতে হবে, রিপিট করতে হবে, যতক্ষণ না আমাদের কি হচ্ছে, প্লেন টেক্সটের সমান হচ্ছে। সো আমরা যে টেবলটা কনস্ট্রাক্ট করেছি, যেখানে প্লেন টেক্সট এবং কি আছে, এবং যেখানে আমরা হচ্ছে প্লেন টেক্সট আমাদের যতগুলো হচ্ছে আমাদের আপনার অ্যালফাবেট থাকবে, সমান সংখ্যক অ্যালফাবেট আমরা কি করেছি, কিওয়ার্ডে জেনারেট করেছি। মানে আমাদের যে কিওয়ার্ডটা দেওয়া ছিল সেটাকে আমরা রিপিট করে কি করেছি, প্লেন টেক্সটের সমান করেছি। এবার আমাদের যেটা কাজ, আমাদের হচ্ছে সাইফার টেক্সট জেনারেট করা, এবং সেটা আমরা করব হচ্ছে আমাদের যে ভিজেনার টেবল আছে সেটার সহায়তায়। সো প্রথমে হচ্ছে আমরা বলেছিলাম যে আমাদের কলামসমূহ যে আছে সেই কলামসমূহ হচ্ছে রিপ্রেজেন্ট করছে প্লেন টেক্সটের যে আমাদের অ্যালফাবেট আছে সেগুলোকে, এবং আমাদের যে রো সমূহ আছে এখানে সেই রো সমূহ হচ্ছে রিপ্রেজেন্ট করছে আমাদের কি এর ভ্যালু, অর্থাৎ আমাদের যে কি এর যেই অ্যালফাবেট সমূহ আছে। সো প্রথমে আমাদের যে কাজ হচ্ছে, আমাদের প্লেন টেক্সট এস এবং আমাদের কি ওয়াই। সো আমরা প্লেন টেক্সট হচ্ছে কলাম থেকে খুঁজে বের করব, এবং আমাদের কি হচ্ছে আমরা রো থেকে খুঁজে বের করব। তাহলে আমাদের প্লেন টেক্সট এস কোথায় আছে, আমরা যদি খেয়াল করি এখানে আমাদের এস আছে, এবং আমাদের যে কি এর ভ্যালু দেওয়া আছে ওয়াই, সেটা কোথায় আছে, খেয়াল করুন নিচে আছে। এবার আমরা যখন এই প্লেন টেক্সট এবং হচ্ছে প্লেন টেক্সট আমরা বলেছি কলাম বরাবর, এবং আমাদের কি হচ্ছে রো বরাবর। সো আমরা যখন এই কলামকে হচ্ছে কনস্ট্রাক্ট করব, এবং আমরা যখন এই রোকে কনস্ট্রাক্ট করব, অর্থাৎ আপনারা প্রথমে হচ্ছে কলাম থেকে প্লেন টেক্সট যেটা দেওয়া আছে সেটাকে খুঁজে বের করবেন, অর্থাৎ প্রথম অ্যালফাবেট, এবং আমরা রো থেকে হচ্ছে আমাদের যে কিওয়ার্ডের প্রথম অ্যালফাবেট আছে সেটাই খুঁজে বের করব। তারপর আমরা কি করব, আমরা কলাম বরাবর একটা লাইন ড্র করব, এবং আমরা হচ্ছে রো বরাবর হচ্ছে একটা লাইন ড্র করব। ড্র করার পর আমরা দেখব একটা পয়েন্টে কি হচ্ছে, ইন্টারসেকশন হচ্ছে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের কলাম এবং রো যে পয়েন্ট ইন্টারসেকশন হচ্ছে সেটা হচ্ছে কিউ। সো আমাদের এস এর সাইফার টেক্সট হচ্ছে কিউ। বুঝতে পেরেছেন? অর্থাৎ রো এবং কলামের ইন্টারসেকশন পয়েন্টে আমাদের যেই অ্যালফাবেটটা আমরা পাবো সেটাই হচ্ছে আলটিমেটলি কি, সাইফার টেক্সট। সো এটাই আলটিমেটলি আমাদের মানে খুবই সহজ আসলে ভিজুয়াল সাইফারের মাধ্যমে এনক্রিপশন ডিক্রিপশন করা। মেইনলি হচ্ছে আমাদের সেই টেবলটাকে একটু আন্ডারস্ট্যান্ড করা, এতটুকুই, আর কিছু না। সো এরপরে আমাদের কি আছে, দেখতে পাচ্ছেন প্লেন টেক্সট এইচ, কি হচ্ছে ও। সো আমাদের প্লেন টেক্সট আমরা কি করব, কলাম থেকে খুঁজে বের করব। সো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের হচ্ছে এইচ আপনার হচ্ছে প্রেজেন্ট, এবং আমাদের হচ্ছে কি হচ্ছে ও। সো আমাদের ও কোথায়, এই যে। এবার আমরা কি করবেন, সো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে এই যে আমরা প্লেন টেক্সট পেয়েছি সেবার একটা লাইন ড্র করবেন পেন্সিল দিয়ে, এবং এরপর হচ্ছে আমরা রো বরাবর যে কি এর ভ্যালু পেলাম সেটা বরাবর কি করব, লাইন ড্র করলাম। করলে আমরা দেখবো যে একটা পয়েন্ট ইন্টারসেকশন হচ্ছে, সেটা হচ্ছে কি ভি। সো আমাদের এইচ এর পার্সপেক্টিভে তার সাইফার টেক্সট হচ্ছে আলটিমেটলি ভি। বুঝতে পেরেছেন আশা করি। সো আলটিমেটলি সিমিলার ওয়েতে আমরা কি করব, এনক্রিপশনকে পারফর্ম করব। একইভাবে আমাদের খেয়াল করুন আই আছে এবং ও আছে, মানে আই হচ্ছে আমাদের প্লেন টেক্সট এবং ও হচ্ছে আমাদের কিওয়ার্ড। সো আমরা আইকে খুঁজে বের করব আমাদের কলাম থেকে, যেটা প্লেন টেক্সটে ভ্যালু ডিফাইন করছে, এবং আমরা রো থেকে খুঁজে বের করবো হচ্ছে আমাদের ইউ যে এখানে আছে। সো এখানে আছে, এবং আমরা দেখবো যে এই রো এবং কলামের ইন্টারসেকশন পয়েন্টটা হচ্ছে সি। তাহলে আমাদের আই এর জন্য তার যে সাইফার টেক্সট হবে সেটা হচ্ছে সি। সো একইভাবে আমাদের পরবর্তী অ্যালফাবেটটা হচ্ছে প্লেন টেক্সটে কে। সো আমরা কে দেখলাম এখানে আছে আমাদের কে, আমরা একটা লাইন ড্র করলাম। এরপর আমাদের আছে কি, কি এর ভ্যালু টি। সো আমরা টি বরাবর হচ্ছে লাইন ড্র করলাম, মানে রো থেকে আমরা হচ্ছে টিকে ফাইন করে আমরা সেইভাবে লাইন ড্র করলাম। দেখলাম ইন্টারসেকশন পয়েন্ট হচ্ছে ডি কে কি করছে, রিপ্রেজেন্ট করছে। তাহলে আমাদের কে এর জন্য তার যে সাইফার টেক্সট সেটা হচ্ছে ডি। সো একইভাবে আমাদের এখানে আছে এইচ প্লেন টেক্সটে,
এবং আমাদের হচ্ছে কিওয়ার্ড হচ্ছে এইচ। সো দুইটাকে ইন্টারসেকশন করবো আমরা দেখবো, তাহলে আমাদের পাচ্ছি ইন্টারসেকশন পয়েন্টে ও, তাহলে আমাদের এইচ এর জন্য তার যে সাইফার টেক্সট সেটা হচ্ছে ও। সো একইভাবে আমাদের পরবর্তীতে আছে প্লেন টেক্সট ইউ, কিওয়ার্ড ওয়াই। সো আমাদের প্লেন টেক্সট ইউ, আমাদের কিওয়ার্ড হচ্ছে ওয়াই। সো তাদের যে ইন্টারসেকশন পয়েন্ট সেটা হচ্ছে এস, তাহলে আমাদের ইউ এর জন্য তার সাইফার টেক্সট হচ্ছে এস। একইভাবে আমাদের পরবর্তী এন এবং ও এর জন্য, এন এবং আমাদের ও এর জন্য তার যে সাইফার টেক্সট সেটা হচ্ছে যে বি, কারণ তার ক্রস সেকশন করছে বি পয়েন্টে, তাহলে আমাদের এন এর জন্য তার যে সাইফার টেক্সট সেটা হচ্ছে বি। একইভাবে আমাদের এ প্লেন টেক্সটের জন্য তার সাইফার টেক্সট হবে হচ্ছে আপনার ইউ। সিমিলারলি সি এর জন্য আমাদের হবে হচ্ছে ভি, এ এর জন্য এইচ, ডি এর জন্য বি, ই এর জন্য এস, এম এর জন্য জি এবং ওয়াই এর জন্য হচ্ছে আর, বিকজ অফ ওয়াই হচ্ছে আমাদের প্লেন টেক্সট এবং আমাদের কি হচ্ছে টি। সো ওয়াই এবং টি এর ইন্টারসেকশন পয়েন্ট হচ্ছে আর। সো আমরা বুঝতে পারলাম আমরা কিভাবে প্লেন টেক্সট যেটা দেওয়া থাকবে তার পার্সপেক্টিভে আমরা আমাদের সেম লেন্থের কিটাকে জেনারেট করব। এরপর হচ্ছে আমরা সেই প্লেন টেক্সট এবং কি এর সহায়তায় আমরা সাইফার টেক্সটের প্রত্যেকটা কিওয়ার্ডকে কি করব, জেনারেট করব। সো আলটিমেটলি আমাদের তাহলে আমরা সাইফার টেক্সট যেটা পেয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যেই ট্যাবল আছে সেই ট্যাবল থেকে, এবং আমাদের আলটিমেটলি যে মেসেজটা ছিল শিখন একাডেমি তার সাইফার টেক্সট হচ্ছে মূলত এই কিউ ভি সি ডি ও এক্সেট্রা। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমরা ভিজেনার সাইফার টেকনিকের সহায়তায়, অর্থাৎ আমরা ভিজেনার সাইফার ট্যাবলের সহায়তায় কিভাবে এনক্রিপশনকে পারফর্ম করি। সো আমরা আজকের লেকচারে হিস্ট্রি জানার চেষ্টা করলাম আমাদের ভিজেনার সাইফারের, এবং এরপরে আমরা হচ্ছে ভিজেনার সাইফার নিয়ে আলোচনা করলাম যে আমাদের ভিজেনার সাইফারটা হচ্ছে একটা পলিঅ্যালফাবেটিক সাবস্টিটিউট সাইফার টেকনিক, এবং আমরা হচ্ছে কিভাবে আমাদের ভিজেনার সাইফার টেকনিকের মাধ্যমে এনক্রিপশন পারফর্ম করব সেটা আমরা দেখানোর চেষ্টা করলাম।